funny. একদিন তরুণদা তো তাড়াতাড়ি দেখে একটা শাল গায়ে ফেলে দিয়ে চিৎকার করছে, কোথায় কোথায় ধরে নিয়ে যাও, এই অবস্থায় ধরে নিয়ে যাও মেকআপ রুমে। আজ মনে আছে তনুদা অলওয়েজ বলেন যে বালিকা বধূ কিভাবে তৈরি হয়েছিল তার উপরে ক্ষেত্রে একটা পিকচার বানানো যায়। তারপরে চতুর্থ দিনের দিনকে এত বোর লাগলো যখন দেখলাম যে এইভাবে পালিয়ে গেলাম বাড়িতে পালিয়ে গেলাম, এরা ধরে নিয়ে চলে এলো। হ্যাঁ, এরা আবার ধরে নিয়ে চলে এলো। তারপরে ভাবলাম যে এমন একটা জায়গায় যেতে হবে যারা এরা আমাকে ধরতে পারবে। মনে পড়লো আমার বড় পিসেমশাই খুব বড় উকিল ছিলেন, ভবানীপুরে টাফ রোডে থাকতেন, যোগবাবুর বাজার। হ্যাঁ, তাই বললাম সেখানে চলে গেলে তো, কারণ আমি তাকে প্রচন্ড ভয় পাই, আমি ভাবলাম এই তরুণ মজুমদারও তাকে প্রচন্ড ভয় পাবে। আমার ধারণা তাই ছিল, সব ভয় পেয়ে যাবে, একে তো উকিল মানুষ, তার কাছ থেকে আর কেউ আমায় নিয়ে আসতে পারবে না। তো আমি তাকে তাকে ছিলাম, তখন বেশ নোলক টোলক পরা, চুল টুল বাঁধা, বেনারসি শাড়ি পরে ব্রোচ ফোচ লাগিয়ে দিয়েছে। এদিক ওদিক তাকিয়ে দেখে নিউ থিয়েটার স্টুডিও থেকে বেরিয়ে 4 নম্বর বাস বসে পড়েছি বাসে। সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে, এটা কোন রকমের জীব দেখছি সব। পাশের লোকটাকে জিজ্ঞেস করছে আপনার কাছে চারানা আছে? তো সে আর কথা, তার বাকশক্তিহীন, সে আমার দিকে তাকিয়ে মাথাটা নেড়েছে। বললাম দিয়ে দিন না কন্ডাক্টরকে, যোগুবাবুর বাজারে যাবো। তো সে টিকিট কেটে দিয়েছে। হ্যাঁ, টিকিট কেটে দিয়েছে, এদিকে ইয়ে আছে কে, বিনা টিকিটে যাবো না। আমি তো বসলাম, তো বাসে ভর্তি লোক, আমি আর তাকাই না, এদিক ওদিক তাকিয়ে। তারপরে তো যোগুবাবুর বাজার যে এসছে, কন্ডাক্টর কোনো রকম বললো এসে গেছে। বললাম কি? যোগুবাবুর বাজার। বললাম ও আচ্ছা। আমি আবার সেই শাড়ি ফাড়ি কোনো রকমের করে, এদিকে আঁচলে চাবি গোছা সব বাঁধানো একই। তারপরে নেমেছি, তারপরে একটা রিক্সাওয়ালাকে ডেকেছি, বলেছে এই চলো 54A টাফ রোড। সে রিক্সাওয়ালা খালি আমার দিকে তাকায় এমনি এমনি করে, সে লাল মুখ, তারপরে এরম নথ পরা, কানে সেই কানে দুল ফুল পরা, মাথায় টিকলি ফিকলি পরা। ভাবছি এটা কোত্থেকে, কি ব্যাপার, পালিয়ে এলো, লুকিয়ে এলো, কোন গ্রাম থেকে কি। যাকে আমি তো চলে গেছি পিসিমার বাড়ি। সেখানে গিয়ে তো পিসিমা বললো ও মা তুই এখানে এরমভাবে এসে গেছিস, তোর বাবার ফোন এসেছিলো, সবাই খোঁজাখুঁজি করছে, পুলিশে খবর, শিগগিরই ফোন করি। তো বাবাকে ফোন করলো। তারপরে বাবা বললো দেখো এটা একটা রেসপন্সিবিলিটির কাজ, ওরা এরম, তুমি অর্ধেক কাজ করে চলে এসছো, এরম করো না, এই করো। তার মধ্যে তপেশ্বর দা, তরুদার অ্যাসিস্ট্যান্ট সব, ধ্রুবদা, গিরিশ দা, এরা সব এসেছে। কেউ চকলেট নিয়ে, কেউ একটা পুতুল নিয়ে, নেমে এসো চলো আমাদের সঙ্গে, এই করে। তা আমি তারপরে সেই চোরের মতন, হ্যাঁ, হালাত কা মুজরিম যাকে বলে না, তো এর মধ্যে নেমে এলাম। তারপরে আমাকে ধরে নিয়ে গেল গাড়িতে করে। তারপরে সন্ধ্যা দিয়ে আমার বাবাকে বললেন দেখুন প্রান্তোষবাবু, যতদিন ইনডোরে শুটিং করবে আমরা রিস্ক নিতে চাই না, ইন্দুকে আমার বাড়িতে 10টা দিন থাকুক। সন্ধ্যাদির বাড়িতে আমাকে রাখা হলো। ওখান থেকে জগদীশ আর সুবীর দা, এরা ছিলেন স্পট বয়। প্রচুর মার খেয়েছে আমার হাতে, যা পেয়েছি তাই ছুড়ে দিচ্ছে। কারণ আমাকে ওই নিউ থিয়েটার স্টুডিওতে একটা কাঁচের ঘর ছিল, সেখানে তালা দিয়ে বন্ধ করে রাখা হতো, শটের সময় নিয়ে যাওয়া হতো, কারণ খুঁজে পাওয়া যেত না আমাকে। অর্ধেক সময় দেখতো নিচে শাড়ি ঝুলছে, আমি ওপরে একটা গাছের উপরে বসে আছি, বলে নেমে এসো নেমে এসো। তারপরে নেমে আসার পরে তনুদা কান ধরে দাঁড়াও, ওখানে কান ধরে পাতুল চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি ভাবছি আমি না হিরোইন, আমাকে এরকম শাস্তি দিচ্ছে। সন্ধ্যেবেলা হাউমাউ করে কেঁদে সন্ধ্যাদির কাছে নালিশ। তারপরে তখন জুইদি হচ্ছিল টিনেজার, মানে 8-9-এ পড়ে, দেখতে সুন্দর, সবাই জুইদিকে খুব অ্যাটেনশন দেয়। আর আমার কাছে আমি কেউ কিছু বলে চুপ করো, চুপ করে এক জায়গায় বসে। আমি বলি কি আমি হিরোইন, আমাকে এরকম ট্রিটমেন্ট। তখন আমার কমপ্লেক্স এসে গেল। যেই জুইদি বলতো আমি 1 গ্লাস জল খাবো, আমি তখন 3 জনে দৌড়চ্ছে জল আনতে, আমি সঙ্গে সঙ্গে বললাম আমার 2 গ্লাস চাই। তোমার আবার 2 গ্লাস কি, এক্ষুনি খেয়েছো, চুপ করে বসো, স্পট বই আমাকে বলে দিয়েছে। আজও মনে আছে আমার যে বালিকা বধূ যখন ওই কোনারকের সিকোয়েন্সটা ছিল, তখনকার মানুষদের কত বুদ্ধি আর কত প্রোটেক্টিভ ছিলেন। কি তরুণ মজুমদার সবাই বলে ইন্দুকে তো ওটা অ্যাডাল্ট মুড ওকে দেখানো হবে না, ওই যে ছবিগুলো রিয়াকশনগুলো কিন্তু আমাকে কিন্তু ওই ছবিগুলো দেখাননি উনি। উনি আমাকে ঠিক যেরকম বলতেন যে ইন্দু এবারে নাও, এবার জোরে জোরে নিঃশ্বাস নাও, ঠোঁটটা বন্ধ রাখো, এবার ঠোঁটটা খুলে ফেলো ফট করে, হ্যাঁ, তারপরে জোরে জোরে নিঃশ্বাস নাও, এবার মুখে হাত তোলো এরম। আর তারপরে অনুপা মাসিমণি ছিলেন, অনুপা গুপ্তা, উনি আমার গার্জিয়ান ছিলেন। তরুণ মজুমদার বলে দিয়েছিলেন যে ইন্দু যেন কোনারকের ওই দিকের টেম্পলে যেন না যায়, আপনি একে দেখবেন।
তা আমাকে একটা বাদাম ভাজা দিয়ে এক জায়গায় বন্ধ করে রাখা হতো, যেখানে বসে থাকো, ওরা সব অন্য জায়গায় শুটিং টুটিং করে এখনো দেখার বয়স হয়নি, ওখানে ওকে যেতে দিও না। হ্যাঁ, সেই জন্য আমার আর বয়স হলো না। না অ্যাকচুয়ালি জানো দিদি, যে তোমার বয়স হলো না বললে তুমি আর বালিকা বধূ থেকে বেরোলে না, মানে সবাই তোমাকে এখনো যে মৌসুমী বললেই বালিকা বধূ। না, আমি কিন্তু বধূতেই আটকে রইলাম, বালিকা বধূ পরে সোজা চলে গেলাম অগবধূ সুন্দরীতে। আচ্ছা হ্যাঁ, মানে পরিণীতা টরিণীতা সব করলাম, তপন সিনহার ছবি, অজয় করের ছবি, এসব করলাম। কিন্তু পরিণীতা করে তো তোমার খুব নাম। হ্যাঁ, নাম হয়েছিল, কিন্তু মানে আমার মনে হয় আমার সব দিকটা দিয়ে যেটা বার করা হয় সেটা আমার মনে হয় অগবধূ সুন্দরীতে হয়েছিল। আর সেটার পুরো ক্রেডিট আমি উত্তম কাকুকে দিই, কারণ উত্তম কাকু বলেছিলেন যে সলিল দত্তকে, গিয়ে সলিল ওর সঙ্গে কথা বলে বুঝলাম যে ও পুরো বুঝে গেছে ওর ক্যারেক্টার, ওকে ছেড়ে দে ওর মতো। তার আগে কাজ করেছো তুমি উত্তম কাকুর সঙ্গে? হ্যাঁ, আনন্দ আশ্রম করেছিলাম। হ্যাঁ, ও আনন্দ আশ্রম তো আগে, হ্যাঁ ন্যাচুরালি এটা তো শেষ ছবি। উত্তম কাকুকে আমি আগে থেকেই তো চিনতাম। তো মানে তোমার শ্বশুরবাড়ির সূত্রে? না না, কাজ করেছো তো? হ্যাঁ, স্টুডিওতে আসতাম যেতাম দেখতাম। হ্যাঁ হ্যাঁ, উত্তম কুমার বলে এক কথা। তারপরে আমি তরুণ মজুমদারকে জিজ্ঞাসা করেছিলাম যখন আমাকে বললো তুমি ছবিতে কাজ করবে, তাই আমি বললাম হ্যাঁ। তো বলে আমার হিরো কে হবে? তো তরুণদা বলেছিলেন তোমার হিরো কে হলে তোমার ভালো হয়? উত্তম কুমার। মার কোলে বসে তখন আমি ওই সব ছবি দেখেছি উত্তম কাকুর আর সুচিত্রা সেনের, উত্তম কুমারের সঙ্গেই কাজ করতে হবে আমাকে, এরকম একটা ভাব। আমার আজও মনে আছে উত্তম কাকু ট্রায়ালটা যখন প্রথম দেখা হলো, দেখে আমার মানে কিছুটা শুটিং এর পরে ট্রায়াল দেখা হয়েছিল অগবধূ সুন্দরী। তখন আমার মাথায় হাত দিয়ে বললেন, ওরে ইন্দু, তুই তো আমাকে অনেক জায়গায় খেয়ে ফেলেছিস, তো এর চেয়ে বড় অ্যাওয়ার্ড এই জীবনে আমাকে আর কেউ দেবার নেই। তো তখন আমার মনে হচ্ছে ব্যাস এই পাওয়াটাই পরম পাওয়া। তারপরে যখন আমি ধরো বালিকা বধূ শুটিং করেছিলাম, আমার আজ মনে আছে রিহার্সাল হচ্ছিল, তখন তনুবাবু বেরিয়ে গেলেন, বেরিয়ে হেমন্তবাবু আসুন আসুন, বালিকা বধূ আমরা খুঁজে পেয়েছি। তো আমি ভাবলাম হেমন্ত মুখার্জি, যা দিদিমা ফ্যান, আমার মা ফ্যান, আমরা গান শুনি, একটা বিরাট লম্বা সৌম্য মূর্তি ঢুকলেন। হেমন্ত মুখার্জিকে দেখলাম, আমি তো খুব খুশি, কিন্তু উনি আমার দিকে তাকিয়ে দেখে এ পারবে, বড্ড বাচ্চা তনুবাবু। তনু বললো না না খুব ভালো করছে, আর সব করে টোরে খোপা টোপা বেঁধে দেখে নেওয়া হয়েছে। আমার তখন মনে হলো হেমন্ত মুখার্জির গলাটাই টিপে দিই, এত কষ্ট করে আমাকে হিরোইন হচ্ছি, এ বলে কি পারবে, বড্ড বাচ্চা। শত্রু হয়ে গেল। বাড়িতে গিয়ে তখন বললাম দিদিমাটা খুব বাজে লোক হেমন্ত মুখার্জি। কিন্তু বালিকা বধূ করার পরে একটা কি হলো যেতে পারো না, আমার খালি বউ হতে স্বাদ জাগলো। আর এত বিয়ের অফার হলো, তখন খালি ভাবছি কবে আমার বিয়ে হবে। এখানে বলছে এ বাড়ির বউ করো, ওর বাড়ির বউ করো, এ বলছে আমাদের বাড়িতে বিয়ে দিয়ে দাও, ফুটফুটে তৈরি একদম বালিকা বধূ মানে সবাই তখন চাইছে যে এ আমাদের বাড়িতে বউ হয়ে আসুক। আর তখন থেকে আমার একটা ভাব হচ্ছে যে আমার একটা বিয়ে হবে। আর আমার তাড়াতাড়ি 10th স্কুলে পড়ি, তখন আমার বিয়ে হয়ে গেল। আচ্ছা, এই যে বাবুদার সঙ্গে তারপর তোমার আলাপটা কোন সময় হলো? আলাপটা হয়েছে আমার বালিকা বধূর সময়ই, পরিণীতার সময়। হ্যাঁ, কিন্তু তখন মানে ভাবিনি যে ওর সঙ্গে আমার বিয়ে হবে। আচ্ছা, কিন্তু ভালো লেগেছিল। বাবুদা কত বড় জানি না, আমার কাছে তো বড়। আমি আবার তাকে আবার নাচ করে গান করে দেখিয়েও দিলাম বাবুদাকে। হ্যাঁ, সন্ধ্যাদির বাড়িতে এরা এসেছিলেন বাবুদা আর আমার মামা শ্বশুর। তখন সন্ধ্যাদি বললো তুমি একটা ডান্স করে দেখাও তো। আমি আবার ভালো ডান্স করলাম, যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট পুরো। मैं का करूं राम मुझे बुढ़ा मिल गया, সঙ্গম ছবির। তারপরে পরিণীতার সময় তখন আমি বুঝতে পারলাম যে যে আমার শ্বশুর চান, মানে ওটা একটা এমন পাকে চক্রে এমন ব্যাপার হলো যে বালিকা বধূ হিট হয়ে গেল, পরিণীতা হিট হয়ে গেল। পরিণীতা কতদিন পর? কিছুদিন বাদেই। আমার বাবা বললেন ও আর ছবি করবে না, হিন্দি ছবির অফার এলো, তখন আমার বাবা বললেন যে না না, ও পরীক্ষা দেবে, অলরেডি ওর পড়ার অনেক হচ্ছে। আর হেমন্ত বাবু আমরা তো ছবি টবির লাইনের নই, বুঝি টুঝি না খুব। তারপরে অজয় কর ধরলেন আমার শ্বশুরকে, কে হেমন্ত বাবু পরিণীতাটা ওরে নিয়ে করতে চাই। তখন বললো তো দেখি ওর বাবাকে বলে। তো আমার বাবাকে বললো, তো বাবাকে আবার বললেন দেখুন তরুণ মজুমদারের ছবি করেছে, ইনি খুব বড় ডাইরেক্টর, আর পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এসব বলে টোলে। তখন বাবা বললেন শুনুন হেমন্তবাবু, আপনি যদি ওর ফিল্ম লাইনের গার্জিয়ান হন তাহলে ঠিক আছে, কারণ আমরা এসব বুঝি না। আচ্ছা, আর ও যেন পরীক্ষাটা দিতে পারে 10th। আচ্ছা, এই হলো। তারপরে সে হয়ে গেল, তারপরে হিট হলো।
কলকাতা তো বেড়ানো বন্ধ হয়ে গেল, দুর্গাপুজোতে ঘোরা বন্ধ হয়ে গেল, ফুচকা খাটুচকা হ্যাঁ সব সমস্ত বন্ধ হয়ে গেল। তখন আমার শ্বশুর বললেন যে ইন্দুকে একটু বম্বে নিয়ে যাই, ওখানে আমাদের মুখার্জিদের পুজো হয়, ও খুব ঘুরে টুরে বেড়াবে, আর রানুরই তো এক বয়সী প্রায়, ওরা খুব ঘুমবে। ও রানু দিয়ে তুমি হ্যাঁ, একই বয়সী? আচ্ছা। তো আমি ও ড্যাং ড্যাং করে চললাম, বোম্বেতে যাব দেখতে পুজো। যখন ফেরত এলাম তখন মনে হয় সিনে অ্যাডভান্স না স্ক্রিন কোনো একটা ম্যাগাজিনে একটা গসিপ বেরোলো, আচ্ছা, কি মৌসুমীকে হেমন্ত মুখার্জির পরিবারের সঙ্গে দেখা গেছে, হয়তো ওনার ছেলের সঙ্গে বিয়ের কথা আছে। ওটা কমপ্লিট গসিপ ছিল, যদিও আমাকে আমি বাবুকে দেখে খুব আমার ভালো লেগেছিল, আর বাবুরও ভালো লেগেছিল, কিন্তু বাবু ওয়াজ দ্যাট টাইম গোয়িং উইথ সাম আদার গার্ল। মানে তোমার সাথে যে বিয়ে হবে এমন কিছু তখন বাবু দাদা বলি, আর আমি ওর গার্লফ্রেন্ডকেও দেখেছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এটা বেরোনোতে তো আমাদের বাড়িতে খুব একটা বিরাট বড় হলো, কারণ ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি। বিজনেস স্ট্রিটে আমার বাবার মাসিমা থাকতেন। আচ্ছা। তখনকার দিনে গাড়ি হয় না, একটা কিরকম একটা অস্টিন গাড়ি হর্ন হয়, বাজিয়ে আমার ঠাকুমা আসতেন, মানে বাবার মাসি। সে তো এসে পৌঁছলেন, সে এসে পৌঁছে বললে, প্রান্তোষ কাগজে বেরিয়েছে, আজ বাদে কাল মেয়ের বিয়ে হবে, এরকম। তখন সব জিজ্ঞেস করবে, এরকম বেরিয়েছে, মানে সিরিয়াস ব্যাপার একটা। ঠিক সেই সময় আমার শ্বশুর এসে হাজির, আর আমি তখন বলছি যে তুমি ওপরে যেও না কাকু, তোমায় সবাই বকবে। হ্যাঁ, তিনতলা, আমরা বেলেঘাটে থাকি, বেলেঘাটের যে রাস্তাটা যেন নামটা ভুলে গেছি, ওটা বাবার মামার নামে রাস্তাটা। হ্যাঁ, আচ্ছা। তো সেখানে আমরা তখন বললাম যে যেও না, তো আমার শ্বশুর বললো না না ছাড় ছাড় তুই আমার হাত। আমি উপরে গেল, গিয়ে তখন আমার ঠাকুমাকে বললেন, দেখুন বিয়ে টিয়ে নিয়ে অত ভাববেন না, সেরম যদি হয় আমি চাইবো যে ইন্দু আমার বাড়ির বউ হয়ে আসুক, আমার ছেলের পুত্রবধূ। শুনে তো আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, গসিপ শেষ। চলো 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 পাল্টাই।